সুপ্রিয় সুধী দর্শক, আজকে আবারও আপনাদের সাথে চলে এসেছি আবহাওয়ার প্রতিবেদন নিয়ে। আজকের আবহাওয়ার খবরে আপনাদের সাথে শেয়ার করে জানাবো আজকের আবহাওয়া কেমন থাকবে এবং আগামী 3 থেকে 4 দিনের আবহাওয়া কেমন থাকবে। কোথাও কোনো বৃষ্টি হবে কিনা, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, অথবা বিভিন্ন জায়গাতে যেমন আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের দক্ষিণবঙ্গ, আমাদের উত্তরবঙ্গ, বাংলাদেশ এবং বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এই দিকেও আবহাওয়া কেমন থাকবে। তবে আজ থেকে আগামী 24 ঘন্টা থেকে 36 ঘন্টার মধ্যে যেটা জানা যাচ্ছে, আবহাওয়া দপ্তরের খবর থেকে যে খবর পাওয়া গেছে সেটা হচ্ছে শীতপ্রেমীদের জন্য খুব একটা সুখকর খবর নয়। কারণ পারদের তাপমাত্রা যে দিন দিন কমে যাচ্ছিল, এবার কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েদার হট হতে চলেছে, টেম্পারেচার বাড়তে চলেছে 2 থেকে 3 ডিগ্রি। মানে আমরা গত কয়েকটা দিন ধরে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আমরা যে ওয়েদার দেখলাম, যে ভয়ঙ্কর ঠান্ডার যে তীব্রতা আমরা দেখলাম, সেখান থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে চলেছে। এই যেমন ধরুন 2 থেকে 3 ডিগ্রির মতো তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে। তবে তাপমাত্রা বাড়লেও বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জেলায় দেখা দিচ্ছে পশ্চিমবঙ্গের। যদিও সেই বৃষ্টির সম্ভাবনা এখনও পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলা যাচ্ছে না, তবে কিঞ্চিৎ মাত্র বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে কুয়াশার জন্যও কিন্তু অ্যালার্ট জারি হচ্ছে, যে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় কিন্তু কুয়াশা প্রচুর পরিমাণে আগামী 72 ঘন্টার মধ্যে বাড়তে পারে। এবং সকালের যে তীব্র কুয়াশার চাদর, খুব কাছের জায়গাতেও যে কোনো জিনিস দেখতে না পাওয়া, এই দূরত্বের ব্যাপারটা, এটা নিয়েও অ্যালার্ট জারি হচ্ছে। যে সমস্ত লোকজনরা আপনারা গাড়ি চালানোর কাজ করেন অথবা মৎস্যজীবী যারা আছেন, তারা এই সময়টাই একটু সাবধানে থাকবেন। কারণ এই সময়টাই যেটা হয় সেটা হচ্ছে যে এত কুয়াশার চাদরের জন্য সামনের মানুষটিকে দেখা যায় না। তো সেক্ষেত্রে তাদের ওপরে একটু সাবধানতা মেনটেন করার কথা বলা হচ্ছে। এবং বিভিন্ন জেলাতে দেখা যাচ্ছে যে বৃষ্টির কিছু কিছু কিঞ্চিৎ মাত্র সম্ভাবনা দেখা যাচ্ছে, আর সেটা আগামী 5 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু হবে। দক্ষিণ ভারতে কিছু কিছু জায়গাতে বৃষ্টি চলছে, আর বাংলাতে সেরকম বৃষ্টি চলার সম্ভাবনা এই মুহূর্তে 1-2 দিনের মধ্যে নেই। তবে যেটা আছে, বাংলায় কিন্তু চলছে হাড় কাঁপানো ঠান্ডা, এটা বাংলাতে চলছে। আর সেক্ষেত্রে হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কিছু কিছু জেলাতে আবার দেখা দিচ্ছে। তবে উত্তরবঙ্গে কোনো রকম তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না। উত্তরবঙ্গে যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে প্রচণ্ড কুয়াশা, হিমেল বাতাস এবং তার সাথে হচ্ছে কনকনে শীত। এটাই আপাতত উত্তরবঙ্গের আবহাওয়া দেখা দিচ্ছে। বিভিন্ন আবহাওয়া দপ্তর থেকে সেই রকমই খবর পাওয়া যাচ্ছে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে আপনাদের জেলার নামটি কমেন্ট করে যাবেন। এতে আমাদের বুঝতে সুবিধা হবে যে আপনারা কোন জেলা থেকে দেখছেন, এবং আপনাদের জেলার ওয়েদারের খবর তুলে ধরতে আমাদের সুবিধা হবে। এবং সুপ্রিয় সুধী দর্শক, আজকে 11ই জানুয়ারি, আজকে 2026 সাল 11ই জানুয়ারি রবিবার। তো আজকে ওয়েদার আমরা বলবো কোথায় কেমন থাকবে। দেখা যাচ্ছে কলকাতার জায়গাতে এবং বিভিন্ন উপকূলীয় জায়গাতে প্রচুর পরিমাণে কুয়াশার পরিমাণ দেখা যাচ্ছে। তবে আজকে বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বর্ধমান এই সমস্ত জায়গাতে কিন্তু কুয়াশা ছাড়া রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। তবে শীতের তাপমাত্রার পরিমাণ দিনের বেলায় খুব একটা না থাকলেও রাতের বেলায় ফোরকাস্ট কিন্তু 9 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে দেখাচ্ছে। এবং সারাদিনে হিমেল বাতাস বইবে। তার সাথে যেটা হচ্ছে, তাপমাত্রা না থাকলেও, তাপমাত্রার পারদ খুব কম পরিমাণ না থাকলেও যেটা থাকবে, যে ওয়েদারে ভীষণ আর্দ্রতা থাকবে, স্কিন ড্রাই হওয়ার সম্ভাবনা এখানে দেখা দিচ্ছে।
তবে আমরা যদি উত্তরবঙ্গের দিকে চলে যাই, আমরা উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে কিন্তু ঘন কুয়াশা থাকবে আজকে সারাদিন। গ্যাংটক, সিকিম, কালিম্পং, দার্জিলিং এবং উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এই ধরনের জায়গাগুলোতে কিন্তু সব জায়গায় একটা ঘন কুয়াশার চাদর কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। এবং যেটা হচ্ছে যে এখানে ঠান্ডার পরিমাণও কিন্তু বেশ শীতল এবং বেশ হাড় কাঁপানো ঠান্ডায় কিন্তু আপাতত দেখা যাচ্ছে। তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না। তাপমাত্রার একটা যে পারদ নিচে নেমে গেছে, কুয়াশা, হিমেল, হাওয়া, এসব মিলিয়ে উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডা ঝাঁকিয়ে থাকছে আপাতত। কালিম্পং, দার্জিলিং, গ্যাংটক, সিকিম এবং এইদিকে হচ্ছে জলপাইগুড়ি, তার সাথে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এই দিকটাতেও। আবার এইদিকে উত্তরপ্রদেশ থেকে বিহার অবধি কিন্তু ঘন কুয়াশা দেখা যাচ্ছে। ভালো রকমের একটা সারা দিনের কুয়াশার একটা ব্যাপার বিহার, উত্তর দিকে দেখা যাচ্ছে। এবং তার সাথে বাংলাদেশের ঢাকা শহরে, রংপুর থেকে এই ময়মনসিংহ এত দূর অবধি কিন্তু তাপমাত্রা না কমার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং কিন্তু তার সাথে হচ্ছে প্রচুর পরিমাণে একটা কুয়াশা কিন্তু দেখা যাচ্ছে। গতকাল আমাদের কিছু তাপমাত্রা যদি আমরা দেখে নিই, দেখা যাচ্ছে যে গতকাল শ্রীনিকেতনে, বীরভূমে, বোলপুরে তাপমাত্রা ছিল রাত্রেবেলায় 6 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল। যদিও দিনের বেলায় তাপমাত্রা 6 ডিগ্রির থেকে বেশি ছিল, কিন্তু একটা উত্তরবঙ্গের পাহাড়ি যে তাপমাত্রা যেটা ছিল সেটা কিন্তু কালকে রাত্রেবেলায় দেখা গেছে বোলপুরের মতো জায়গাতে, বীরভূমের মতো জায়গাতে কিন্তু একদম 6 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে চলে গেছে। এবং তার সাথে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলোতে 7 থেকে 8 ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রা কালকে ঘোরাফেরা করেছে। এবং মালদা, মুর্শিদাবাদ এই দিকে কিন্তু তাপমাত্রা কালকে 9 ডিগ্রির মধ্যে ছিল। আবার আমরা কলকাতাতে যদি চলে যাই, কলকাতার আশেপাশে যদি আমরা দেখি, তো দেখা যাচ্ছে কলকাতার আশেপাশেগুলোতে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে মোটামুটি কালকে তাপমাত্রা ঘোরাফেরা করেছে। মোটামুটি দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। এবং এত ঠান্ডা, যে ঠান্ডা আগামী 5 বছরে পড়েছে কিনা জানি না, এত ঠান্ডা, যে ঠান্ডা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে টেক্কা দিচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, পাহাড়ি জেলাগুলোতে যে ঠান্ডা থাকে, দার্জিলিং, কালিম্পং এবং দার্জিলিংয়ের আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানকার যে ঠান্ডা 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি যে ফোরকাস্ট নেমে যাওয়া, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম, বর্ধমান, বাঁকুড়া এই ধরনের, পুরুলিয়া এই ধরনের জায়গাগুলোতে কিন্তু টেক্কা দিচ্ছে।